নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? অনেক দিন পরে আবার একটা ভিডিও তোমাদের সামনে আমি দিতে চাইছি। এটা হচ্ছে পুরী লোকাল সিন, পুরী লোকাল সাইট সিন। তো তোমরা অনেকেই পুরী ঘুরেছো, অনেকের হয়তো এখনও ঘোরা বাকি আছে। তো যাই হোক, পুরী আশেপাশের তার জায়গাগুলো, সেই ভ্রমণের অভিজ্ঞতা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। বন্ধুরা, ঘোরার প্রথমেই আমরা চলে এলাম নরেন্দ্র পুষ্কর। এখানে শ্রী শ্রী জগন্নাথ দেব চন্দন যাত্রার আগে স্নান করেছিলেন। এটাকে আমরা বাঙালিরা পিসির বাড়ি বলে জানি। তো এইটা হচ্ছে আমাদের বাঙালিদের কাছে শ্রী শ্রী জগন্নাথ দেবের পিসির বাড়ি। এরপর আমরা পৌঁছে গেলাম গুন্ডিচা টেম্পলে। এখানে হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি বলে এটা আমাদের কাছে পরিচিত বাঙালিদের কাছে। তো বন্ধুরা, দুর্ভাগ্যজনকভাবে আমরা যেদিনকে যে সময় পৌঁছেছিলাম সেই সময় মন্দিরের রক্ষণাবেক্ষণের জন্য, কাজের জন্য এটা বন্ধ ছিল। তো আমরা অত্যন্ত দুঃখিত যে তোমাদের এটা বাইরে থেকেই দেখাচ্ছি। বন্ধুরা, এটা হলো সুদর্শন মিউজিয়াম। এখানে টুরিস্টরা সবাই আসে, যারা লোকাল সাইট সিন করার জন্য টোটোওয়ালারা ঘোরায়, এরা অবশ্যই এখানে নিয়ে আসে। এইখানে তোমরা দেখতে পাবে চোখের সামনে বিভিন্ন ধরনের হাতের কাজ করছে, কোনোটা পাথরের কাজ, কোনোটা কাঠের কাজ, বিভিন্ন ধরনের হাতের কাজ তোমাদের সামনেই দেখবে বিভিন্ন কারিগররা করছে, এবং খুবই সুন্দর তাদের হাতের কাজ। এই হাতের কাজগুলো যখন তারা করছে সেটা সত্যি দাঁড়িয়ে দেখার মতো, এত সুন্দর তাদের হাতের কাজ। আর এখানে একটি বুদ্ধ মন্দির আছে জাপানি স্টাইলে। তো এটাও অবশ্যই তোমরা দেখবে, গেলে খুবই সুন্দর জায়গাটা লাগবে তোমাদের। বুঝতে পারবো যে ছবি চলেছি আমি।
বন্ধুরা, এবার আমরা যে মন্দিরটা দেখাবো এখানে তোমরা হয়তো অনেকেই লোকাল সাইট সিনে না এসে থাকতে পারো, আবার অনেকে এসে ঘুরে গেছো। তো যারা নতুন তাদের জন্য বলি, এটা হচ্ছে ওমকারেশ্বর টেম্পল। তোমরা যদি পুরী ঘুরতে আসো তাহলে অবশ্যই একবার এখানে ভিজিট করবে, খুব সুন্দর লাগবে। বন্ধুরা, আমরা যেদিনকে এখানে এসেছিলাম ঘোরার জন্য সেদিনকে একটা কাপল এখানে ওই মন্দিরটি ভাড়া করে তারা তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করছিল। তো আমার মতে তো তারা খুবই লাকি কাপল যে তারা এত সুন্দর একটা মন্দিরে তাদের জীবনের নতুন শুরুটা করছিল। ঠিক আছে। বন্ধুরা, এখানে মন্দিরের ভেতরে একটি গোশালা আছে এবং মন্দিরের কমিটির তত্ত্বাবধানে এটি রক্ষণাবেক্ষণ করা হয়। এবং আমরা যখন ভেতরে ঢুকেছিলাম, তোমরাও যখন যাবে তখন অবশ্যই দেখতে পাবে যে এতগুলো গরু রাখা আছে, অথচ এতগুলো গরুর যে বিষ্ঠা এবং মূত্রের যে একটা গন্ধ যেরকম আমরা খাটালের মধ্যে পাই, একটা অস্বস্তিকর গন্ধ, একটা অস্বস্তিকর পরিবেশ, সেরকম কিন্তু এখানে কিছু নেই। এখানে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা আছে এবং কোনো রকম দুর্গন্ধ এখানে কিচ্ছু নেই, একদম পরিষ্কার তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। এবং এই গরুগুলিকে তোমরা যদি দেখো, আমরা তোমাদের ক্যামেরার মধ্যে দিয়ে তোমরা দেখতে পাবে এই গরুগুলোর মুখে চোখের মধ্যে সেই রকম একটা খুব সুন্দর অনুভূতি ফুটে উঠেছে যে তারা একটা মনোরম পরিবেশে খুব শান্তভাবে তারা আছে এবং তারা জিনিসটাকে উপভোগ করছে। এইখানে একটা খুব সুন্দর মনোরম পরিবেশে তাদের কোনো রকম কোনো অসুবিধে হচ্ছে না। বন্ধুরা, এরপরে আমরা যেখানে ঢুকলাম সেখানে শিব মূর্তি রাখা আছে। শিব মূর্তি বললে বলা ভুল, এখানে সারা ভারতবর্ষ, শুধু ভারতবর্ষ কেন সারা পৃথিবীর যেখানে যত রকম শিব মূর্তি আছে এবং প্রতিটি শিব মূর্তি প্রতিটি শিব ধামের এবং সেই শিব মূর্তির একটি করে প্রতিকৃতি এবং তার পাশে তার নাম লেখা আছে। তো এই জায়গাটা তোমরা মন্দিরে গেলে অবশ্যই এই জায়গাটা দর্শন করবে, এই জায়গাটা খুব সুন্দর লাগবে তোমাদের।
ভালো হয়েছে 108 খানেই হবে না বন্ধুরা এখানে একটি চক্র রাখা আছে, তো কথিত আছে যে এই চক্রটা ফ্যামিলির সমস্ত মেম্বার মিলে ঘোরাতে হবে এবং ঘোরানোর সময় যদি একদম আওয়াজ না হয় তাহলে জানা যাবে যে তাদের জীবন খুব সুন্দরভাবে অতিবাহিত হবে। তো আমরা একবার এই চক্রটা ঘুরিয়ে নিলাম মন্দিরে ঢুকে। বন্ধুরা এখানে শ্রী শ্রী ভগবান বিষ্ণুর একটি মূর্তি আছে, যেখানে দেখানো হয়েছে যে তিনি অনন্ত শয্যায় শুয়ে আছেন। এই জায়গাটিও আমাদের খুব সুন্দর লেগেছে, তোমরা আসলে অবশ্যই এইখানে দর্শন করবে। বন্ধুরা এই সেই শিল্পী যিনি নিজে হাতে সমস্ত কিছু খুব সুন্দরভাবে রেখাঙ্কিত করছে। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর তার হাতের কাজ। মানুষ ওনার যথেষ্ট বয়স হয়েছে কিন্তু তার হাতের কাজ কিন্তু একটুও কোনো হেরফের হয়নি। বন্ধুরা এরপর আমরা চলে এলাম শ্রী শ্রী গৌর বিহার আশ্রমে। এখানেও তোমাদের খুবই সুন্দর লাগবে আশা করি। এখানে একটি বড় ঠাকুর যে আমরা যাকে বলি শ্রী শ্রী শনিদেবের মন্দির আছে এবং সেই মন্দিরের সমস্ত কিছুই কালো রং করে দেওয়া আছে এবং এখানে প্রদীপ জ্বালানোর একটি ব্যবস্থা আছে। তো তোমরা গেলে অবশ্যই এখানে প্রদীপ জ্বালিয়ে তার কাছে তোমাদের নিজেদের মনস্কামনা প্রার্থনা করবে। আর এখানে একটি উল্লেখযোগ্য বিষয় আমি বলবো, বন্ধুরা তোমরা যখন এখানে যাবে অবশ্যই এখানকার প্রসাদ গ্রহণ করবে। এখানকার অন্ন প্রসাদ অত্যন্ত সুস্বাদু। টিকিট কেটে এবং তার পেট ভরে তোমরা যতবার ইচ্ছে ততবার এই প্রসাদ খেতে পারো এবং এটি অত্যন্ত সুস্বাদু। আমি অবশ্যই তোমাদের বলবো যে এখানে যখন যাবে একবার তোমরা অন্ন প্রসাদ অবশ্যই গ্রহণ করবে।
আচ্ছা 4 দিন। এই আওয়াজ হচ্ছে বুঝতে মাদকগুলো দেখতে আছে ব্যাকপত্র সামনে এখানে নেটের মধ্যে দিয়ে দেখছি পদক্ষেপ দেখতে দেখতে হাত করে দেখ তোদের ক্যামেরা কি বল দেহত্যাগ দেখতেছে তমাশা হাসছো তুমি সবাই কটা বাজলো গো এবার চলো বেরিয়ে পড়ি চলো বলা Wahan pakai.
ওইদিকে ছিল, এইদিকে।